আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ভাষণের মাধ্যমে সংসদ অধিবেশন শেষ হয়েছে এই পর্যায়ে। আমরা যদি একটু খেয়াল করি বা একটু দেখি এই সংসদের পারফরম্যান্স, তাহলে দুই ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে সরকারি দল, আর একটা হচ্ছে ওভারঅল বিরোধী দল। সরকারি দলের কথাবার্তা ঠিক আছে। তারা যেভাবে কথা বলতে চাইছেন বা যেভাবে তাদের যে ভিউ সেটা প্রকাশ করতে চাইছেন বা বুঝাইতে চাইছেন বা তুলে ধরতে চাইছেন, সেই অনুযায়ী আমার কাছে মনে হয়েছে বিরোধী দল তাদের অবস্থানটা, তাদের ভিউটা বা তাদের বিরোধিতাটা অনেকটা অস্পষ্ট এবং তুলনামূলকভাবে তাদের পারফরমেন্স সরকারি দলের তুলনায় অনেকটাই নিচে ছিল বা অনেকটাই পিছনে। সর্বোপরি আমি এটা বলতে চাই যে বিরোধী দলের পারফরমেন্স এই সংসদে অতটা ভালো হয়নি আমরা যতটা আশা করছিলাম। বিরোধী দল হিসাবে যতটা যে জামাত ইসলাম বা এনসিপির যৌথভাবে যে তাদের একটি ভালো পারফরমেন্স আমরা দেখতে পাবো, আমরা অনেকটা আশাহত হয়েছি। আমাদের কাছে মনে হয়েছে যে তারা খেই হারিয়ে ফেলছেন। আমাদের কাছে মনে হয়েছে তারা সংসদে অনেক কিছুতেই অজ্ঞ এখনো। তো যাই হোক বন্ধুরা, অজ্ঞতা কোনো দোষের নয়। মানুষ শিখবে, মানুষ সামনে আগাবে, মানুষ ধীরে ধীরে ম্যাচিউরড হবে, দিনে দিনে নলেজ গ্যাদার করবে এবং আরও বেশি পাকাপোক্ত হবে, শক্ত হবে এই যে বিরোধী দল হিসাবে। তবে সরকার দল তাদের যথেষ্ট কন্ট্রোল ছিল সংসদে। তারা অনেকটা বোল্ড ছিল যে দুই চারজন কথা বলে, সবাই তার কথা বলেননি, সবাই তো কথা বলা অন্তত অনেকটা উপভোগ করতে পারেনি এই জাতি। তো যাই হোক, ওভারঅল এটাই যে বিরোধী দলের পারফরমেন্স সরকারি দলের তুলনায় অনেকটা পিছনে ছিল। আশা করি ভবিষ্যতে বিরোধী দল আরও বেশি স্ট্রং এবং আরও বেশি যুক্তি নির্ভর ও সাবলীল এবং পরিষ্কার হবে, ট্রান্সপারেন্ট হবে তাদের উদ্দেশ্য, এজ এ বিরোধী দল হিসাবে তাদের উদ্দেশ্য। এবং এর পাশাপাশি বন্ধুরা, আমি আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমার ধারণা ছিল যে জামাতে ইসলামীতে অনেক ভালো লোক আছেন বা অনেক এক্সপার্ট লোক আছেন সংসদে বা সংবিধানের মধ্যে রাজনৈতিকভাবে, কিন্তু আমরা এই সংসদে এটা যেমন দেখতে পাইনি, এখন হয়তো সামনে দেখতে পাবো আশা করি। খুদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ। এবং বাংলাদেশের সরকারি দল এবং বিরোধী দল উভয়কেই সাধুবাদ জানাই একটি সুন্দর সংসদ এবং আনন্দ গণপরিবেশের মাধ্যমে সংসদটাকে প্রাণোজ্জ্বল রাখার জন্য। খুদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।